আমি আছি এখন হচ্ছে খিলগাঁওয়ে। এখানে হচ্ছে ফার্নিচারের দোকান রয়েছে, অনেক ফলমূলের দোকান রয়েছে, স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের ফ্রুট মার্কেট। এ ভাই, এটা কি দেশি পেঁপে? দেশি দেশি কত করে? বেচছি 120 টাকা, 10 টাকা কেজি। 110? মধুর মতো মিষ্টি, কালো কালো মধুপুরে দেবে, মধুর মতো। একটাই তো 1.5 কেজি হলো। 1.5 কেজি আছে, 1 কেজি আছে, 1 কেজি কম আছে। যত বড় নেবেন তত বড়। পরে 100 টাকা ভাই। না, বেশি হচ্ছে পেয়ারা, বিভিন্ন দোকানে এই জায়গাটা ভরপুর। আর রাস্তার কি অবস্থা, মাশাআল্লাহ, আমি নাই বললাম, পুরো গাড়ি চলে না। সাইকেল ঠেলে ঠেলে যাচ্ছি আমি ফুটপাথ দিয়ে। বাপরে! রাস্তার বেহাল দশা, দেখুন কি পরিমাণে জ্যামটা লাগছে, সর্বনাশ, বিশাল জ্যাম। কেন আমি ফুটপাথ দিয়ে সাইকেল ঠেলে ঠেলে যাচ্ছি আর কি। সুবহানাল্লাহ, 1 ঘন্টা ধরে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে ফুটপাথে যে উঠবো এর সময়টা পাচ্ছিলাম না, জায়গাটা ছিল না আর কি। আসলে কিসের কারণে বা কি কারণে যে জ্যামটা হলো বোঝা যাচ্ছে না, এই সামনে গেলে হয়তো বা বোঝা যাবে আর কি। এখানে অনেকগুলো ফলের দোকান আছে, অনেক ফলের দোকান আছে। সামনে রেল ক্রসিং, আসলে ক্রসিং এর জন্য এই জ্যামটা কিনা, দেখুন রাস্তার কি অবস্থা। এখানে আবার প্রচুর পরিমাণে ফলের দোকান আছে। বাপরে, বেহাল অবস্থা। আমারে দয়া মায়া করে দেন। এখন রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে সব গাড়ি ঘোড়া, রিক্সা, হাঁটার কোনো রকম ফুটপাতা বাকি আছে, দেখুন কি অবস্থা। এখানে অনেকগুলো হোটেল আছে, খাবার রেস্টুরেন্ট আছে, ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে বিরিয়ানি সব কিছুই আছে এখানে। আর বিশেষ করে এই রেলগেটটা, খিলগাঁও রেলগেটটা, এই জায়গাতে প্রচুর পরিমাণে ফলের মার্কেট। তো আমি আপনাদের একটু দেখার চেষ্টা করবো যে এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন টাইপের ফলের দোকান আছে এই জায়গায়। তো যারা আসতে চান ঘুরে দেখে যেতে পারেন, এখানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর বিশেষ করে এটা হচ্ছে রেলগেট, এটা হচ্ছে মাছের দোকান আছে। বাপরে বাপ, কি অবস্থা দেখুন একবার, রাত্রেবেলা জিনিসটা দেখেন একবার কি অবস্থা। বাজার, মাছের বাজার আছে এখানে, মাছ বিক্রি করে বিভিন্ন টাইপের।
ডাইনে বামে দেখতে করবো আমি। এই দেখতে দেখতে কি অবস্থা রাত্রেবেলা নিত্যদিনের শুরু করছে এই খিলগাঁও রেলগেটের অবস্থা। মানে কি বলবো, আমি সাইকেল নিয়ে আসলাম একটা তারপরে কঠিন অবস্থা, কঠিন অবস্থা পার করছি। চারিদিকে গাড়ির ভ্যাপু প্যাপু শব্দ, ও হাত ছেড়ে বাঁচলাম। যাই হোক প্রিয় দর্শক, এই ছিল খিলগাঁও এরিয়ার মোটামুটি দৃশ্য। রাত্রেবেলায় কীরকম যানজট আর জরাজীর্ণ পরিবেশ থাকে। আর আমি আছি এখন বাসাবো। এইটা হচ্ছে সবুজবাগের সেই বাসাবো এরিয়া, সবুজবাগ এরিয়া। পিছনে আমি রেখে আসলাম শাহজাহানপুর অর্থাৎ খিলগাঁও এরিয়া, এবং এইটা হচ্ছে রাজধানীর খিলগাঁওর সাথে সবুজবাগ এরিয়া। নামি দামি মানে কি বলবো, একটা সুপরিচিত একটা থানা, সবুজবাগ থানা। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।